হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ বড়মশাই তো বাড়ি এসেছে, তোমরা জানো। আর আজকে যাচ্ছি অনেক দিন পরে একটা পছন্দের জায়গাতে। আর কোথায় যাচ্ছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে ওই বিকেল 3টে, 3:30 মতো। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ জায়গাটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, অনেকটাই। সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর দেখো, আকাশের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল, আকাশটা পুরো নীল আকাশ। আর এদিকে আমরা যাচ্ছিলাম ওভারব্রিজের ওপর দিয়ে। নিচে যেহেতু নদী আর ওপরে ওভারব্রিজ, দেখতে তো ভীষণ ভালো লাগে। আর পছন্দের একটা জায়গা বলতে পারো। এখানে না আমরা ফিস্ট করতে আসতাম আর কি, গরমকালে, শীতকালে। কলেজ টাইমে আমরা ফিস্ট করতে এসেছিলাম আর কি, ভীষণ মজা করেছিলাম। সেই কথাই বলতে বলতে তোমাদের দাদাভাইয়ের সাথে আসছিলাম। যে জায়গাটা এত প্রিয়, অনেক দিন পরে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকে যে কোথায় যাচ্ছি, টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকে যাচ্ছি শের পাঞ্জাবে। আর আমরা কিন্তু চলেই এসেছি শের পাঞ্জাবের সামনে। এখন কিন্তু আমরা ভেতরে যাব আর কি। চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর অনেক দিন পরে আমরা দুজনে কিন্তু একসাথে বেরোলাম, মানে একা একা আর কি বেরোলাম আর কি, পাপাসোনাকে ছাড়া। পাপাসোনাকে বাড়িতে রেখে এসেছি, যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেই জন্য। আর আমরা এখন চলে এসেছি। আর এসেছিলাম আমরা 3জনে, আমি, বড়মশাই আর ওর একটা ফ্রেন্ড এসেছিল। 3জনে মিলে কিন্তু এসেছি। আর চলো, বেশি বকবক না করে দেখতে থাকো। আর আমিও তোমাদের সাথে শেয়ার করব যে আমি এখানে কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরে কিন্তু এখানে আসলাম, অনেক দিন বলতে পারো 3-4 বছর। আর যখন কলেজে পড়তাম আর কি, তখন এসেছিলাম। তারপরে আর আসা হয়নি। কলেজে পড়তে পড়তে তারপরে যেহেতু গেছিলাম বাইরে, তোমরা জানো অনেকেই, তারপরে কয়েক বছর তো ওখানেই ছিলাম। আর বাড়ি আসার পরে আসা হয়নি আর কি। এই প্রথমবার আসলাম বিয়ের পরে। আর বেশ ভালো লাগছে আর কি জায়গাটা। ওখানে নাম লেখানো হয়ে গেছে, আর এখন যাচ্ছি, নাম ডাকতে শুরু হয়ে গেছে। চলো, তারপর দেখা হচ্ছে। আর এতটাই লাইন লেগে যায় কি বলবো তোমাদের, 1-1.5 ঘন্টা প্রায় ওয়েট করতে হলো। প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমরা ওয়েট করছিলাম নাম লেখানোর পরে। আর ভেতরে সিট খালি হলে তবেই তো ভেতরে যেতে দেবে, তাই না? আর যেহেতু আমরা 3 সিট, মানে 3জন মিলে গেছিলাম আর কি, 3 সিট না হলে তো আর ডাকবে না আমাদেরকে, সেই জন্য একটু আরোই লেট হলো। আর অবশেষে ভেতরে গেলাম আর কি, একটু স্বস্তির নিঃশ্বাস পড়লো। আর বাইরে আজকে ভীষণ গরম দিচ্ছিল কিন্তু, আর এসিতে ঢুকে তবেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর যাওয়ার পরে কিন্তু আমরা এদিকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ পাপাসোনাকে বাড়িতে যেহেতু রেখে গেছি, সেই জন্য বেশি একটা লেট করছিলাম না। আর এখানে আমাদের মকটেল চলে এসেছে। যেহেতু ভীষণ গরম, সেই জন্য ভাবলাম চলো আমি মকটেল তো নেবো। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো, আমিও নিই। চলো, এখন দুজনে, আমরা 3জনে মিলে একটু গল্পগুজব করছিলাম আর কি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যেহেতু অনেক দিন পরে বেরোলাম, বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিলো সেই বিয়ের পরপর যেরকম আমরা ঘুরতে যেতাম, বাইরে সময় কাটাতাম, ঠিক সেরকমই লাগছিল আর কি। বেশ ভালো লাগছে। আর এই সময়টা একটু অন্যরকম তো লাগবেই, মানে যেহেতু বহুদিন পরে বেরিয়েছি, মনটাও একটু বেশ ফ্রি ফ্রি। আর একদিকে কিন্তু টেনশানও হালকা মনে হচ্ছিলো যে পাপাসোনা কান্না করবে কি করবে না, সেরকম একটা। ওকে কিন্তু খাইয়ে এসেছিলাম, আর শাশুড়ি মাকে বলেছিলাম যে ওকে আবার খাইয়ে দিতে একবার, যদি লেট হয় আমাদের, সেই জন্য। তাও একটু টেনশন তো হচ্ছিলো, তাই না? যেহেতু পাপাসোনাকে বাড়িতে রেখে বের হই না সাধারণত, সেই জন্য। তারপরে আমরা একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম। তোমাদের দাদাভাইও বলছিল যে অনেক দিন পরে কিন্তু আমরা বেরোলাম, তাই না? আর আমরা ভীষণ মজা করতাম কিন্তু, তখন যেহেতু ব্লগ ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতাম না। লাস্টের দিকে কিন্তু গুজরাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকেই জানো অনেকেই জানো না। আর যারা জানো না তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিও, অনেক সামনের দিকে ব্লগগুলো আছে, আর বেশ তোমাদের ভালো লাগবে। চলো, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে দেখো বাইরে বেরিয়ে গেছি। আর ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, রোদ্দুর কিন্তু পড়ে গেছিলো। এখন বাজে ওই 5:30টার মতো, আর বেশ সুন্দর ওয়েদার।
আর খাওয়া দাওয়া করে বাইরের দিকে নার্সারির দিকে একটু ঘুরতে এসেছিলাম আর কি। আর গাড়ি যেহেতু পার্কিংয়ে ছিল, গাড়িটা নিতে গেছিলো, আর আমি আর তোমাদের দাদাভাই একটু পার্কিংয়ের দিকে ঘুরছিলাম আর একটু ফটো তুলছিলাম, গল্প করছিলাম একটু নিজেদের মতো। আর আজকের দিনটা এত ভালো কেটেছে, তোমাদেরকে কি বলবো, যতই বলবো ততই বলা কম হবে আর কি। অনেক ভালো কেটেছে, অনেক। আর তোমাদের দাদাভাইয়ের সাথে সময় কাটাতে আমারও বেশ ভালো লাগে। ও বলছিল যে আজকের দিনটা বেশ ভালো কাটলো, তাই না? অনেক দিন পরে বের হলাম, অনেক দিন পরে কোথাও একসাথে গেলাম আর কি। আর বেশ মজাও করেছি আজকে। আর এখানে আমি বলছিলাম আমার একটু ভিডিও করে দাও, ও বলছে আমি ভিডিও করবো আর সবাই দেখছে। ও না একটু লজ্জা পাই, সেই জন্য আমি বললাম তো কী আছে, একটু করে দাও না। সেই জন্য ওকে রাজি করি, একটু ভিডিও আমি করে নিলাম। কিন্তু যেহেতু সূর্য মামা ডুবে ডুবে গেছে, একটু অন্ধকার তো আসছে, ভাবলাম চলো ভিডিও যেহেতু বড়মশাই কষ্ট করে দিয়েছে, এটা তো বাদ দেওয়াই যাবে না। আর আমি যখন এসেছিলাম অনেক দিন আগে, তখন না এইটা এতটাও বড় ছিল না, পার্কিং এরিয়ারে বড়ই ছিল, কিন্তু এতগুলো মানে রেস্টুরেন্টের ভাগ ছিল না। এখন তো অনেকগুলোই হয়েছে, অনেকগুলোই আর কি। আর আমি ভেবেছিলাম যে তোমাদেরকে সব কিছুই শোনাবো, দেখাবো, কিন্তু শোনাতে পারলাম না, যেহেতু সাউন্ড সিস্টেমে গান বাজছিল আর কি, প্রচুর ধীরে ধীরে বাজছিল, কিন্তু চলে আসবে আর কি, সেই জন্যই তোমাদেরকে ভয়েস ওভার করছি আর কি। না হলে আমার অনেক ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার। রেস্টুরেন্টের ভেতরেও কিন্তু হালকা ফুলকা গান বাজছিল, আর বাইরেও কিন্তু এই যে রাস্তার মধ্যেও কিন্তু বাজছিল, পার্কিংয়ের মধ্যে। চলো এখন তো বাড়ি যেতে হবে, তাই না? দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, কারণ এসেছিলাম 3টে সাড়ে 3টের দিক করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন ওই 5টা সাড়ে 5টার মতো বাজে। আবার এত দূর রাস্তা যাব, তাই না? অনেকটাই সময় লাগবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আরও একটা মনের আশা আমার পূর্ণ হবে, অনেক দিনের আশা বলতে পারো। আমি খুঁজি কিন্তু এগুলো পাই না। তোমাদের দাদাভাই বলছিল অনলাইন থেকে আমাকে কিনে দেবে, কিন্তু আমি ভাবছিলাম অনলাইনে এত দাম, তারপরে চোখের সামনে দেখবো না জিনিসটা কীরকম হবে না হবে। বললো ঠিক আছে চলো তোমাকে একটা দোকানে নিয়ে যাই, ওখান থেকে তুমি পছন্দ করে নিও। আর সেই জন্য চলে এসেছি। কী নিতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমাদের বেসিনের ওপরটাতে না কোনো আয়না লাগাইনি, যেহেতু এরকম একটা আয়না লাগানোর শখ ইচ্ছে ছিল আর কি। আর যেহেতু আমার ইচ্ছে হয়েছে, তোমাদের দাদাভাই পূরণ করবে না সেটা কি হতে পারে? আর আমার বাড়ি ঘরদোর সাজাতে না ভীষণ ভালো লাগে। আর দেখো আয়নাটা কিন্তু আমরা রাত্রিতেই লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ। সকালে ব্রাশ করতে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর বলছিলাম লাইটটা লাগাতে বেশ ভালোই হয়েছে, তাই না? সুন্দরও হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওতে।